সবুজে ঘেরা এক জঙ্গলে বাস করত দুজন অদ্ভুত বন্ধু, একজন চঞ্চল বানর, আরেকজন দ্রুত বুদ্ধিমান খরগোশ। দুজনের স্বভাব ছিল একেবারেই আলাদা। বানর সারাদিন গাছ থেকে গাছে লাফিয়ে মজা করত, আর খরগোশ শান্তভাবে ঘাস খেয়ে সময় কাটাত। একদিন সকালে বানর বলল, চলো না খরগোশ, আজ নতুন জায়গা ঘুরে আসি। শুনেছি জঙ্গলের ভেতরে এক জাদুর হ্রদ আছে, যেখানে চাঁদের আলো পানির মধ্যে নাচে। খরগোশ একটু ভেবে বলল, বেশ তো, তবে আমরা পথ হারিয়ে ফেললে? বানর হেসে উঠল, আমি তো পুরো জঙ্গল চিনি, আমার সঙ্গে থাকলেই নিরাপদে ফিরতে পারবে। দুজনেই রওনা দিল ঘন জঙ্গলের দিকে। প্রথমে পথটা সহজ ছিল, পাখিদের গান আর রোদে ভরা। কিন্তু যত ভেতরে যেতে লাগলো তত আলো কমে গেল, আর গাছের ডালগুলো মাথার ওপর ঝুঁকে এলো। হঠাৎ বানর বুঝল সে পথটা চিনতে পারছে না। এই তো গেল, খরগোশ বলল, তুমি বলেছিলে তুমি পুরো জঙ্গল চেনো। বানর মাথা চুলকালো, হয়তো একটু ভুল হয়েছে। তারা চারপাশে তাকালো, সব দিক একরকম, একই গাছ, একই লতা, একই পাখির ডাক। খরগোশ ভয় পেতে শুরু করলো, কিন্তু বানর সাহস দেখালো, চিন্তা করো না, আমরা একসাথে আছি, কিছু না কিছু পথ বের হবেই। তারা চলতে লাগলো। পথে দেখা পেল এক বৃদ্ধ কচ্ছপের। কচ্ছপ হাসলো, তোমরা পথ হারিয়েছ তাই না? খরগোশ মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদু, আমরা জাদুর হ্রদ খুঁজতে বের হয়েছিলাম। কচ্ছপ বলল, হ্রদ তো সত্যিই আছে, কিন্তু সেখানে পৌঁছাতে হলে সূর্যাস্তের আগেই নদী পার হতে হবে, নয়তো রাতের কুয়াশা তোমাদের আটকে ফেলবে। তারা ধন্যবাদ জানিয়ে দ্রুত ছুটল। বানর গাছে গাছে লাফিয়ে রাস্তা দেখাচ্ছে, খরগোশ মাটিতে দৌড়ে চলছে। শেষমেশ সূর্য ডুবতে না ডুবতেই তারা পৌঁছে গেল এক প্রশান্ত হ্রদের পাড়ে। হ্রদের জল রূপার মতো ঝলমল করছে, আর সত্যি চাঁদের আলো পানির মধ্যে নাচছে। দুজনেই মুগ্ধ হয়ে চুপ করে বসে রইল। খরগোশ ধীরে বলল, এই জায়গা খুঁজে পাওয়া সত্যিই কঠিন, কিন্তু তোমার সাহস না থাকলে আমি এখানে কখনো আসতাম না। বানর হেসে উত্তর দিল, আর তোমার বুদ্ধি না থাকলে আমি কচ্ছপের কথা বুঝতাম না। তারা দুজনেই বুঝল, অ্যাডভেঞ্চার মানে শুধু ঘুরে বেড়ানো নয়, বরং বন্ধুত্ব, বিশ্বাস আর একে অপরের উপর নির্ভর করা। রাতের হাওয়া বয়ে এলো, চাঁদ উঠল আকাশে, আর হ্রদের জলে প্রতিফলিত হলো দুই বন্ধুর হাসি।